তাপদাহে তৃষ্ণা মেটাতে ফলের জুসের জুড়ি নেই। এতে তৃষ্ণা যেমন মেটে, তেমনি গরমে প্রয়োজনীয় ভিটামিনের চাহিদাও মেটে। ফলে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে ফল বিক্রি। তবে বিদেশি ফলের দাম অতিরিক্ত হওয়ায় দেশি ফল কেনার ঝুঁকছেন ক্রেতারা। স্বাদের পাশাপাশি তরমুজ স্বাস্থ্যের ধন হিসেবেও স্বীকৃত। রক্তশূন্যতার ক্ষেত্রে তরমুজ যেমন উপকারী, তেমনি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও তা উপকারী। তরমুজের খোসায় থাকে রসালো ভাব, থাকে পানির পরিমাণ, যা শরীরকে ডিহাইড হতে দেয় না। এতে ক্যালোরির পরিমাণ কম থাকায় তা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। গরম পড়তে বাজারে উঠেছে তরমুজ। গ্রীষ্মের তাপদাহ প্রবাহ থেকে রক্ষা পেতে এই রসালো ফলের দিকে ঝুঁকছেন অনেকেই। দুপুরে তরমুজের জুসই হোক বা খাওয়ার পরেই ফল হিসাবে তরমুজের জুলি মেলাবার। তাছাড়া শরীর ঠান্ডা রাখার থেকে শুরু করে বহু রোগ থেকে সুরক্ষা দেয় তরমুজ। হার্টের রোগ থেকে মুক্তি দিতে তরমুজ অপরিহার্য। কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধে, কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে, রোগের ঝুঁকি কমাতে তরমুজের জুড়ি মেলাবার। তরমুজে বহু মিনারেল ও ভিটামিন থাকায় তা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তরমুজে থাকা উপাদান চোখ ভালো রাখতে সাহায্য করে। তরমুজে রয়েছে লাইকোপেন, যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। তরমুজে রয়েছে ভিটামিন সি ও ভিটামিন এ। এছাড়া রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। কিডনি ও লিভার সুস্থ রাখতে যা কার্যকরী। এছাড়া তরমুজ মনকে শান্ত রাখে, প্রবল গরমে দেয় ঠান্ডার প্রভাব। রক্তশূন্যতার ক্ষেত্রে তরমুজ যেমন উপকারী, তেমনি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও তা উপকারী। তরমুজের খোসায় থাকে সিট্রুলাইন, যা রক্তনালীর প্রসারে সাহায্য করে। গবেষণায় বলেছে এটি পেশিতে অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে। তরমুজের খোসায় থাকে রসালো ভাব, থাকে পানির পরিমাণ, যা শরীরকে ডিহাইড্রেট হতে দেয় না। এতে ক্যালোরির পরিমাণ কম থাকায় তা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া লিবিডো বর্ধক অ্যামিনো অ্যাসিড সিট্রুলাইন। কিছু গবেষণায় বলেছে তরমুজের সঙ্গে খোসার কিছু অংশ মুখে চলে গেলেও সমস্যা নেই। এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। রক্তের শর্করা কমাতে সাহায্য করে তরমুজের খোসা। কমাতে পারে কোলেস্টেরলের মতো সমস্যা। এছাড়া শরীরে ফাইবারের মাত্রা বাড়াতে তরমুজ গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।